গাজার টানেল থেকে ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধার, নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। উত্তর ইসরায়েলে মিসাইল বৃষ্টি হিজবুল্লাহর। হামাস বলেছে গাজায় গণহত্যা চালিয়ে যাবার জন্য ইসরায়েলকে নতুন করে সবুজ সংকেত দিয়েছে বাইডেন। মস্কো বলেছে কুরস্ক অভিযানে সরাসরি জড়িত যুক্তরাষ্ট্র। ডোনেস্কে ২৪ ঘন্টায় নিহত ১,০০০-এর বেশি ইউক্রেন সেনা। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েল আর্মি মঙ্গলবার বলেছে গাজার খান ইউনিস থেকে ৬ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে তারা। সোমবার রাতে গাজার একটি টানেলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে তাদের নাম প্রকাশ করেছে ইসরায়েল আর্মি। ইসরায়েল সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হামাসের হাতে এখনও ১০৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছে এবং তাদের মধ্যে ৩৫ জন আর বেঁচে নেই বলে তাদের কাছে তথ্য রয়েছে। মঙ্গলবার ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের খবরে শোক এবং ক্ষোভ দুই তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলিদের মধ্যে। তেল আবিব সহ বিভিন্ন শহরে নতুন করে ছড়িয়ে পড়েছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। অনেক বিক্ষোভকারী গণমাধ্যমকে বলেছেন নেতানিয়াহু তার ক্ষমতা ধরে রাখার জন্য একের পর এক লাশ উপহার দিচ্ছে ইসরায়েলিদের। বাকি সব জিম্মিদেরও এভাবে লাশ হিসেবেই সে ফেরত আনবে ইসরায়েলে বড়ি ব্যাগে করে। জিম্মিদের সে জীবিত ফেরত আনতে চায় না, সে চায় যুদ্ধ এবং ক্ষমতা। ইসরায়েলিদের রক্তের বিনিময়ে সে ক্ষমতায় টিকে থাকার নীতি গ্রহণ করেছে। সে ক্ষমতা ত্যাগের পরিবর্তে ইসরায়েলিদের বড়ি ব্যাগ উপহার দেয়াকে অগ্রাধিকার দিয়েছে। নিহতদের আত্মীয়রা গভীর হতাশা প্রকাশ করে বলেছেন তাদের সবাইকে জীবিত উদ্ধার করা যেত যদি নেতানিয়াহু একটি যুদ্ধবিরতি চুক্তি করতেন আগে। গাজা যুদ্ধের শুরু থেকে লাখ লাখ ইসরায়েলি রাজপথে বিক্ষোভ করে আসছে জিম্মিদের ফেরত আনার জন্য, অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য। কিন্তু নেতানিয়াহু বারবার বলে আসছেন হামাসকে পুরোপুরি ধ্বংস করা ছাড়া সে যুদ্ধ বন্ধ করবে না। নেতানিয়াহু বলেছেন হামাসকে এবারই শেষবারের মতো এবং চূড়ান্ত রূপে ধ্বংস করে ফেলতে হবে। তাদেরকে আর কখনোই আরেকটি ৭ অক্টোবর রচনার সুযোগ দেওয়া যাবে না। এদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তে চলছে তীব্র হামলা পাল্টা হামলা। সোমবার দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি হিজবুল্লাহর একটি অস্ত্র গুদাম ধ্বংস করেছে তারা। জবাবে মঙ্গলবার উত্তর ইসরায়েলে রকেট বৃষ্টি বর্ষণ করে হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে উত্তর ইসরায়েলে কমপক্ষে ৭৫টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আপার গ্যালিলি, ওয়েস্টার্ন গ্যালিলি এবং গোলান মালভূমিতে চালানো হয়েছে এসব রকেট হামলা। কয়েকটি এলাকায় রকেট হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসরায়েল আর্মি মঙ্গলবার গাজার একটি স্কুলে হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে ১২ ফিলিস্তিনি উদ্বাস্তু। ইসরায়েলি মিসাইল হামলার শিকার মুস্তাফা হাফেজ নামক স্কুলে আশ্রয় নিয়েছিল ৭০০ ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবার। গাজা সিভিল ডিফেন্স টিম জানিয়েছে স্কুলের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে এবং বাড়তে পারে নিহতের সংখ্যা। এছাড়া ইসরায়েল আর্মি মঙ্গলবার ড্রোন হামলা চালিয়েছে দার আল বালার আল বিরকা গোল চত্বরে অবস্থিত একটি বাজারে। এ হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ ফিলিস্তিনি। মস্কো অভিযোগ করেছে কুরস্ক অভিযানে সরাসরি জড়িত যুক্তরাষ্ট্র। কুরস্কে ইউক্রেনের সাথে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সেনা সংস্থার সেনারা। যুক্তরাষ্ট্রের ভাড়াটিয়া সেনাদের কুরস্কে অংশগ্রহণের ডকুমেন্ট হাতে আসার দাবি করেছে রাশিয়া। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কুরস্কে যুক্তরাষ্ট্রের ৩ ভাড়াটিয়া সেনার একটি গ্রুপ ছবি এসেছে তাদের কাছে। ছবিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠানের এসব ভাড়াটিয়া সেনারা একটি সামরিক যানবাহনের সামনে অস্ত্র হাতে সেনা পোশাকে দাঁড়িয়ে আছে কুরস্কের একটি এলাকায়। রাশিয়া অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটো শীর্ষ কর্মকর্তাদের পরিচালনা এবং পশ্চিমা অস্ত্রের সহায়তায় ইউক্রেনকে সামনে রেখে কুরস্ক অভিযান পরিচালনা করা হয়েছে। এর পেছনে রয়েছে পুরোপুরি ন্যাটো। কুরস্কে যুদ্ধরত চেচেন কমান্ডার মেজর জেনারেল আলাউদ্দিনভ মঙ্গলবার বলেছেন ইউক্রেন কুরস্কে মানবাধিকার বিরোধী ও যুদ্ধাপরাধে লিপ্ত। অনেক বেসামরিক লোকজনকে তারা শূন্য রেঞ্জ দূরত্ব থেকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। নিহত অনেকের মাথায় গুলি করা হয়েছে। বেসামরিক লোকজনকে তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা মানুষের বাড়িঘরে প্রবেশ করে অবস্থান নিয়েছে এবং বাড়ির লোকজনকে জিম্মি ও মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ফলে আমাদের সেনারা তাদের উপর হামলা করতে পারছে না। আলাউদ্দিনভ বলেছেন কুরস্কে প্রবেশ করেছে ইউক্রেনের নাৎসিবাদী বর্বর অনেক যোদ্ধা। তারা নির্বিচারে হত্যা করে চলছে বেসামরিক রাশিয়ানদের। কুরস্কে পশ্চিমা সাংবাদিকরা প্রবেশ করলেও তারা ইউক্রেন আর্মির বর্বরতার কোনো খবর প্রচার করছে না। কিন্তু ইউক্রেনে তারা রাশিয়ার বিরুদ্ধে অনেক যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে শুরু থেকে।
আলাউদ্দিনভ বলেন, বিভিন্ন এলাকায় আমরা ইউক্রেন আর্মির অনেক বর্বরতার দৃশ্য ও ছবি দেখেছি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আলাউদ্দিনভ বলেন, কুরস্ক থেকে ইউক্রেন শয়তানদের অবশ্যই পালাতে হবে। আমরা ইতোমধ্যে তাদের দাঁত ভেঙে দিয়েছি। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, কুরস্কে এখন পর্যন্ত 4,000 ইউক্রেন সেনা হত্যা করা হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ডোনেস্কে 24 ঘন্টায় নিহত হয়েছে 1,000-এর বেশি ইউক্রেন সেনা। এর মধ্যে টরেটস্ক এলাকায় নিহত হয়েছে 680 ইউক্রেন সেনা। রাশিয়ান আর্মি দখল করেছে টরেটস্ক শহর, যা ডোনেস্কের নিউ ইয়র্ক নামে পরিচিত। রাশিয়ার জাপাদ গ্রুপের হামলায় ডোনেস্কের অপর একটি এলাকায় নিহত হয়েছে 450 ইউক্রেন সেনা। গাজা একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার মিশর থেকে রওনা দিয়েছেন কাতারের উদ্দেশ্যে। হামাসের পক্ষ থেকে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব বিষয়ে বলা হয়েছে, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি অন্ধ পক্ষপাতিত্বের আশ্রয় নিয়েছেন। হামাস বলেছে, যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় যদি অ্যান্টনি ব্লিংকেন থাকেন, তাহলে সেখানে ইসরায়েলের প্রতিনিধিদের থাকার প্রয়োজন নেই, কারণ তিনি হলেন ইসরায়েলের আসল প্রতিনিধি। হামাস অভিযোগ করেছে, যুদ্ধবিরতি আলোচনার নামে আসলে যুক্তরাষ্ট্র নাটক করছে। আলোচনার নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সময় দিচ্ছে গাজায় গণহত্যা মিশন সম্পন্ন করার। মঙ্গলবার হামাস অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে নতুন করে সবুজ সংকেত দিয়েছে। সোমবার শিকাগো দলীয় সম্মেলনে বক্তব্য শেষে বাইডেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির পক্ষে, কিন্তু আমি শুনেছি হামাস যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে। বাইডেনের এই বক্তব্য প্রত্যাখ্যান করে হামাস বলেছে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে আমাদের সম্পর্কে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের যারা যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত, তারা ইসরায়েলের প্রতি অন্ধ পক্ষপাত দুষ্ট। যুদ্ধবিরতি বিষয়ে বাইডেন সর্বশেষ যা বলেছেন তা জায়নবাদী ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যাওয়ার নতুন করে সবুজ সংকেত দেওয়ার শামিল। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আমাদের উপর জোর করে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হামাস সেটি মানবে না। গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না জায়নবাদীদের সাথে। এদিকে মঙ্গলবার গাজায় যুদ্ধরত বিভিন্ন সশস্ত্র গ্রুপ ইসরায়েলকে নির্মূল করার অঙ্গীকার করেছে। হিজবুল্লাহর কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই অঙ্গীকার করেছে তারা। চিঠিতে তারা হিজবুল্লাহকে ধন্যবাদ জানিয়েছে তাদের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।